হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি, কারণ আমি গিয়েছিলাম চতুর্থ বর্ষে আমার শেষ ফিল্ড ট্রিপে গিয়ে কি করলাম, কি খেলাম সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। এখানে আমি আমার বান্ধবীকে সাজিয়ে দিচ্ছিলাম। পাশে থাকা আমার ক্লাসমেটরা মজা করে বলছিল এটা কি ভ্রাম্যমাণ পার্লার কিনা। দেন ওকে সাজানো হয়ে গেলে আমি এখানে কিছু ঢং করে ক্লিপস নিচ্ছিলাম। আমরা সকলে আমাদের ভার্সিটির মাঠেই বাকি সকল ক্লাসমেটদের জন্য ওয়েট করতেছিলাম। এখানে আমাদের টিচাররা বসে গল্প করতেছিল, আর যারা আসেনি তাদের জন্য ওয়েট করছিল। আমরা মূলত এই বাসটিতে করেই হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বাসে ওঠার পর আমাদেরকে হুডি দেওয়া হচ্ছিল। এখানে রবিন প্রধান সবাইকে তাদের সাইজ অনুযায়ী হুডি দিচ্ছিল। এই তো আমরা আমাদের ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমরা সকালের নাস্তাটা মূলত বাসেই করেছিলাম। নাস্তা হিসেবে আমাদের ছিল ডিম খিচুড়ি। নাস্তাটা আগে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমরা সকালের নাস্তাটা টাইম মতো করে ফেলতে পারি। ট্রিপের মূল মজাই থাকে বাসের মধ্যে, যেটা আমরা এখন শুরু করে দিয়েছি। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি, বাংলাদেশ মৎস্য গবেষণাগার ইনস্টিটিউট। এটি মূলত গ্রামের পরিবেশে থাকার কারণে আমরা সবাই অনেক এনজয় করছিলাম, এবং তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা সবাই অডিটোরিয়াম রুমে চলে গিয়েছি। তাদের অডিটোরিয়ামটা খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেশন করা ছিল। তারপর বাংলাদেশ মৎস্য গবেষণাগার ইনস্টিটিউটের মহাপরিচালক তার মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন, এবং তাদের গবেষণাগারের সম্পর্কে আমাদের অনেক আইডিয়া দিচ্ছিলেন। দেন এখানে আমার ফ্রেন্ড সিমন, রবিন, ওরা ওদের মতো করে ওনাদেরকে কোশ্চেন করছিল। তারপর আমরা মুক্তা গবেষণাগারে গিয়েছিলাম। মুক্তা গবেষণাগারে মূলত ঝিনুক চাষ করে কিভাবে মুক্তা তৈরি করা হয় তাই আমাদেরকে বিস্তারিতভাবে জানানো হয়েছিল। আর এখানে যে সকল অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই মুক্তার তৈরি অর্নামেন্টস। তারপর আমরা গিয়েছিলাম ফিশ মিউজিয়ামে মূলত নানান ধরনের মাছের মমি তৈরি করে রাখা হয়েছিল। খুব কাছে থেকে না দেখলে বুঝতেই পারতাম না মমি কতটা সুন্দর হয়ে থাকে। এখানে অনেক ধরনের মাছের মমি ছিল। তারপর এখানে ছিল ডিম থেকে কিভাবে মাছের ফোনা তৈরি হয়ে থাকে। যদিও আমার কাছে সব ধরনের ক্লিপ নেই, যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। দেন আমরা খাবারের জন্য সবাই অপেক্ষা করছিলাম। এখানে একটু বসে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা ওখানকার হলে গিয়ে দুপুরে লাঞ্চটা করেছি। লাঞ্চে ছিল সাদা ভাত, মুরগির রোস্ট, ভেজিটেবল আর ডাল। এখানে সবচাইতে মজাদার ছিল রোস্ট আর ভাতটা। তারপর আমরা সবাই শেষ বিকেলে নৌকায় চড়ে অনেকক্ষণ গল্পগুজব, গান বাজনা করে আমাদের এই ট্রিপের জার্নিটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি।